আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, এর পূর্বে আমি একটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি। সেই ভিডিওতে আপনার এই আয়াতটি পড়েছি, তারপর এই নিয়ে আমি ২-৪ টি কথা বলেছিলাম। তো আমি ভিডিও শেষে বলেছিলাম যে দেখুন, এই নিয়ে আপনার আরো কথা আছে। কথা তো আপনার অনেক, ঘন্টার পর ঘন্টা। কিন্তু দেখুন, মূল যে কথাগুলো সেগুলো আপনার বললেই আপনার যথেষ্ট। মানুষ, এখনকার মানুষ সব আপনার বুদ্ধিমতী মানুষ। আকাল মাদকে ইশারা কাফি আপনার কথাতে আছে। বুদ্ধিমানের জন্য আপনার ইশারা দিলে বুঝে নেই। তো যাই হোক, দেখুন, সে আপনার যে আমি বলেছিলাম যে বলবো, তার জন্য আমি ভিডিওটি এখন করছি। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন আমরা এটা প্রথমে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী হচ্ছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তবুও মানুষ কি করছে? আপনার বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের কোনো আপনার খবর নেই। আমার যে দিনগুলো কেটে যাচ্ছে, এই দিনগুলো আমি আর পাবো না। আমি যে আস্তে আস্তে আপনার মৃত্যুর নিকটবর্তী হচ্ছি, বা আমাদের দিকে কি হচ্ছে, আপনার হিসাব নিকটবর্তী হচ্ছে। কেন এই কথা দেখুন, আমি আপনি তো আস্তে আস্তে আপনার মৌতের দিকে যাচ্ছি। যখন আমি আপনি মৃত্যুবরণ করব, যখন কবরের মধ্যে চলে যাব, তখন তো আমাকে আপনাকে প্রশ্ন করা হবে। 40 কদম পার হতে না হতেই আপনার হিসাব শুরু হয়ে যাবে। তখন কি আপনার আমরা জবাব দেব বলুন? আজকে তো আমরা নিজের মতন জীবনযাপন করছি। দেখুন, কবরে যখন প্রশ্ন করা হবে, কি প্রশ্ন করা হবে? ১ম নম্বর প্রশ্ন হবে যে মার রব্বুকা, তোমার রবকে বলো। যদি ভালো বান্দা হয় সে বলবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে যে মান নাবিয়ুকা, তোমার নবীকে বলো। সে যদি আপনার মুত্তাকি বান্দা হয়, যদি ভালো বান্দা হয়, সে পরিষ্কার বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর সেই ব্যক্তিকে প্রশ্ন করা হবে যাকে আপনার কবরের মধ্যে রাখা হবে যে মা দিনুকা, তোমার দিন কি বলো, তোমার ধর্ম কি বলো। সে যদি আপনার মুত্তাকি বান্দা হয়, পরেজগার বান্দা হয়, ভালো বান্দা হয়, সে পরিষ্কার উত্তর দিবে আমার দিন হচ্ছে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এ আপনার পরিষ্কার উত্তর দিয়ে দিবে। তারপর যারা আপনার উত্তর দিতে পারবে আর যারা পারবে না, এখানে আবার আপনার দুটো দল হবে। এই কথা আপনার আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে যারা আপনার ৩টে প্রশ্নের উত্তর দিয়ে দিল, সঠিক উত্তর দিয়েছে, তারপরে তাকে আপনার জিজ্ঞেস করা হবে যে মা আ'লামাকা ইয়া মা আদরাকা, এই যে তুমি উত্তরগুলো দিলে, তো এই উত্তর তুমি কোথা থেকে জানলে? তো কিছু লোক বলবে যে সামি'তুন নাসা ইয়াকুল, আমি মানুষের কাছ থেকে শুনে শুনে বলছি। মানুষ এই বলতো যে এই প্রশ্ন করা হবে আর এই উত্তর হবে, সেই হিসাবে আমি বলছি। তার জন্য আপনার আযাব শুরু হয়ে যাবে। আর কিছু লোক বলবে যে করাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখান থেকে জেনেছি, তার জন্য আজকে আমি বলতে পারলাম। তো এখানে আপনার প্রশ্ন হবে, সবাই তো কোরআন পড়তে জানে না, সবাই তো তার তরজমা জানে না, অর্থ জানে না। কিন্তু দেখুন, আমরা যেটা জানবো সেটা শুনে শুনে আমাদেরকে বললে হবে না। হাদিস কোরআন থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। বড় বড় আলেমদের কাছ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। তো যাই হোক, দেখুন, আমি যে কথা বলছিলাম আপনাদের সম্মুখে যে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী হচ্ছে। এই যে আপনার কবরে প্রশ্ন করা হবে, যদি আমি আপনি, আল্লাহ না করুক, যদি আপনি উত্তর দিতে না পারেন, তো আপনার আযাব শুরু। তারপর যদি দিতে পারেন, আপনি আরামের ঘুম ঘুমাবেন। তো যাই হোক, দেখুন, আমরা দুনিয়া দুনিয়া না করি, পরকাল নিয়ে একটুকু ভাবি, আখেরাত নিয়ে একটুকু ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন। পরকালকে আমাদেরকে ভাবার তৌফিক দান করুন। আর দুনিয়ার মহাব্বত আমাদের কাছ থেকে বের করে দিন। আমিন। তো দেখুন, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি আবেদন। এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যিনারা পেজ থেকে দেখছেন, এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। তো দেখুন, এখানে আপনার ভালো ভালো ভিডিও পাবেন, উপহার ইনশাআল্লাহ। শুধু আমার ভিডিও বলে না, যিনারা আপনার হাদিস কোরআন থেকে কথা বলে আপনাদেরকে ভালো জ্ঞান দেয় পরকাল নিয়ে, আপনারা সেই ভিডিওগুলোকে, সেই ব্যক্তিটাকে আপনারা সাপোর্ট করুন। দেখুন, সেই সব ভিডিওগুলো দেখুন, ইসলামিক ভিডিওগুলো, যাতে আপনার ঈমান মজবুত হবে। গান, বাজনা, ফিল্ম এইসব বাদ দিন। তো যাই হোক, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, একটু বোঝার আপনার চেষ্টা করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।